স্ত্রী কি পুরুষের গোপন অঙ্গে মুখ দিতে পারবে কিনা, বা পুরুষ স্ত্রীর গোপন অঙ্গে মুখ দিতে পারবে কিনা? পুরুষকে স্ত্রীর দুধ পান করলে কি তালাক হয়ে যাবে কিনা, বা ইচ্ছাকৃত বা অস্বীকৃতভাবে যদি পান করে তাহলে কি করে না? সহবাসের পদ্ধতিটি কি? আজকে আমাদের বিষয় হলো এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারের সাথে দেখুন। আশা করা যাচ্ছে আপনি আজকে অনেক প্রশ্নের উত্তর জেনে যাবেন, যে আসলে বর্তমান দেখা যাচ্ছে এই একটি প্রশ্ন, এই একটি মতভেদই থাকে যে স্ত্রী কি এবং পুরুষ কি একে অপরের গোপন অঙ্গে মুখ দিতে পারবে কিনা। সর্বপ্রথম আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি, এবং আমাদের প্রথমটা হচ্ছে যে পুরুষ কি স্ত্রীর দুধ পান করতে পারবে কিনা, আর স্ত্রী যদি দুধ পান করে তাহলে কি তালাক হয়ে যাবে কিনা। আসলে এখানে দেখা যাচ্ছে কি আমাদেরকে জানতে হবে যে ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃতভাবে যদি কোনো সময় পান করে থাকে লাগাতারভাবে, তাহলে তো অবশ্যই গুণাগারিত হচ্ছে। অনিচ্ছাকৃতভাবে পড়ে গেল। এখানে বিষয়টা হচ্ছে যদি 2 বছরের নিচে, অর্থাৎ 2 বছরের নিচে যদি স্ত্রীর দুধ পান করে, তাহলে দেখা যাচ্ছে সে দুধ মা হয়ে যায়, এখন বা মাতা হয়ে যায়। এখন একটা পুরুষের তো 2 বছর থাকে না, সে তো কমপক্ষে 25, 30, 32 বছরে বিবাহ করে, সে তো 2 বছর না। আর আরেকটা জিনিস হচ্ছিল যে 5 বার পান করা, অর্থাৎ কোনো পুরুষও তো এভাবে 5 বারও পান করতেছে না রেগুলারভাবে। সে হয়তো অনিচ্ছাকৃতভাবে যে কোনো একটা উত্তেজনার বশতভাবে স্ত্রীর দুধ পান করে ফেলালো, সেটা হলো অন্য কথা, ভিন্ন কথা। কিন্তু লাগাতারভাবে যে 5 বার এভাবে করতেছে এমনটাও হয় না। আবার সেই পুরুষ যে 2 বছর, তাও না। তাহলে এখান থেকে আমরা সর্বপ্রথম জানতে পারলাম যদি অনিচ্ছাকৃতভাবে করেও থাকে তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আর ইচ্ছাকৃতভাবে যদি করে থাকে 1 বার 2 বার হয়ে গেলে সেটা একটা ভিন্ন কথা, কিন্তু লাগাতার 5 বার তো করতেছে না। তাহলে যদি 5 বারে বেশি অতিক্রম করে ফেলায় তাহলে গুনাহগার হবে। এখন আমরা চলে যাই যে কি পুরুষ কি স্ত্রীর গোপন অঙ্গে মুখ দিতে পারবে কিনা। আসলে এটা দেখতে হবে আমাদের কি, যে এটা আসলে কোনো কিতাবের দ্বারা সম্পূর্ণভাবে হারাম নয়, কিন্তু এটা মাকরু এরকম একটা গুনাহ। কিন্তু একটা জিনিসটা বিষয়টা হলো যে এটা হলো একটা পশু, একটা পশুর আল্লাহ তাআলা হাত দেয় নাই, তাই জন্য তারা মুখ দ্বারা স্ত্রীকে মুখ দ্বারা উত্তেজিত করে, যার কারণে। আর কিন্তু আল্লাহ তাআলা পুরুষদেরকে হাত দিয়েছেন, অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ তাআলা মুখটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, আল্লাহ তাআলার পবিত্রতা নামগুলো উচ্চারণ করার জন্য। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এখন মানুষ যদি এই অপবিত্রত কাজটা করে, একটিবার চিন্তা করে দেখুন তো, যে পশু পাখি যেটা তাদের হাত নাই, যার কারণে তারা এত খারাপ একটি কাজ করতেছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছে। দেখুন আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম আপনাকে মুখ দ্বারা সে মাসিকের রক্তটা আপনাকে পান করায় নাই, কি করাইছে? নাভি দ্বারা করাইছে। কেননা যে এখানে আপনি দুনিয়াতে যখন আসবেন, আসার সময় যদি আপনি অপবিত্রতা হয়ে আসেন, তাহলে তো আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জিকির আজগার করতে পারতেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাভি দ্বারা পান করাইছেন। অর্থাৎ এটা কতটা একটা নিকৃষ্ট এবং খারাপ কাজ এসব করেছেন। যখন আপনি যেখানে মুখ দিচ্ছেন, এখান থেকে অনেক জীবাণু হয়, এখান থেকে বড় বড় রোগ হয়, এখানে থেকে আপনার ধরেন মন মানসিকতা অনেক খারাপ দিকে চলে যাচ্ছে। তাহলে এখন এই জবান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মায়ের গর্ভে তারা থাকা অবস্থায় মুখ দ্বারা পালন করে নাই, আপনাকে কি কি করেছেন? তার নাভি দ্বারা পালন করেছে। এখন আপনি আশরাফুল মাখলুকাত হয়ে, আপনি সৃষ্টির সেরা জীব হয়েও আপনি কেন এটা মুখ দিয়ে পান করতেছেন? আপনি এত নিকৃষ্ট কাজ কেনই বা করবেন? আসলে মানুষ উত্তেজনাবশত অনেক কিছু করে ফেলে, কিন্তু আসল না। এটা দেখা যায় যে পশু পাখি জন্য যথেষ্ট, মানুষের জন্য না। মানুষকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তার জবান দ্বারা দিয়েছেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য। অর্থাৎ মানুষ যখন মুখ দিল, তখন দেখা যাচ্ছে কি একটা খারাপ একটা জিনিস, এটা হচ্ছে আসলে মানে রুচির। যেমন এখানে একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আসলে বুঝতে পারবেন। অনেকে মনে করেন যে এখানে তো আসলে ধুয়ে রাখে বা পবিত্র মানে ধুয়ে পরিষ্কার রাখে। আসলে আপনি যখন কোনো মেহমানদের বাড়িতে যাবেন, যখন আপনাকে যে প্লেটে খাবার দেবে, ওই প্লেটে যদি ওই বাসার একটা বাচ্চা পেশাব করে দেয়, পেশাব করে দেওয়ার পর আপনাকে যদি ওই পাত্রটা আবার ধুয়ে খাবার দেয়, আপনি কখনো খাবেন না। এটা আপনার রুচিহীন। আপনি যদি খেয়ে থাকেন তাহলে এটা হলো ভিন্ন কথা, তাহলে আপনার রুচিতে সমস্যা আছে, বা আপনার রুচি নাই, বা আপনার ভিতরে ঘৃণিত যে কাজটি, সেই কাজটি আপনার ভিতরে নাই, বা ঠিক আছে, তাহলে আপনি কখন খাবেন না। তাহলে আপনি কেন ওইখানে মুখ দিচ্ছেন? যেখানে হচ্ছে পেশাব করার জায়গা, সেখানে কেন আপনি মুখ দিচ্ছেন? সেখানে একটা নিকৃষ্ট কাজ এবং ঘৃণিত কাজ, তাহলে আপনি সেইখানে কিভাবে মুখ দিয়ে উত্তেজিত করতে চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাত দিছে, আপনি হাত ব্যবহার করুন, আপনি মুখ ব্যবহার করতে পারতেছেন। এটা একটা খারাপ দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে, এবং হারাম না, ঠিক আছে, কিন্তু দৃষ্টিভঙ্গি দেখতে এবং মন মানসিকতা দেখতে একটাই খারাপ। ঠিক একই রূপে স্ত্রীও যদি পুরুষের গোপন অঙ্গে মুখে দেয়, সে একই নিয়ম, একই তরিকা, একই কথা, যে এটা একটা
সবই একটা খারাপ কাজ, একটা ঘৃণিত কাজ। হারাম না হলেও এটা মাকরুহ অবশ্যই, কিন্তু এটা একটা খারাপ দৃষ্টি অঙ্গে দেখা যায় যে এখান থেকে আপনি প্রেসার করতেছেন, সেখানে আপনি কীভাবে মুখ দিচ্ছেন, সেখানে অনেক ধরনের জীবাণু লেগে থাকে, সেই জীবাণু আপনার শরীরে যাচ্ছে, আপনি অনেক অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনি একটা নিকৃষ্ট জায়গা যেখান থেকে আপনার নাপাকি জিনিস বের হচ্ছে, আপনি সেইখানে কিভাবে মুখ দিতে পারেন? আর আপনি যদি দিয়ে থাকেন তাহলে এটা তো আপনার রুচিহীন, আপনার ভিন্ন কথা যে আপনার ভিতরে রুচিই নাই। ঠিক একই রকমভাবে আরও মানুষ আছে যারা বায়ুপথে সহবাস করে। এখন বায়ুপথে সহবাস করে, এটা আল্লাহ তাআলা লানত, অর্থাৎ একটা গজব। আজ জাতি যেরকম পুরুষের সাথে পুরুষের জিনা করেছিল, বা দেখা যাচ্ছে কি আপনার মহিলার সাথে মহিলা জিনা করেছিল, আজ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দ্বারা একবারে লানত ধ্বংস করে দিচ্ছে। ঠিক এভাবে আল্লাহ তাআলার একটা গজব এটা হয়। ঠিক আছে, ফেরেশতার কাছে, শয়তানের কাছে জিজ্ঞাসা করা হলো, তোমার কাছে মানুষের কোন কিছুটা সবচেয়ে ভালো লাগে? তখন ফেরেশতারা বলে যে, তখন শয়তান বলে যে যখন পুরুষের সাথে পুরুষে তারা লিপ্ত হয়, মহিলার সাথে মহিলা লিপ্ত হয়, বা পুরুষ যখন স্ত্রীর বায়ুপথে লিপ্ত করে, এরকম কিছু কাজগুলো শয়তানের কাছে অনেকটা আনন্দিত, অনেকটা ভালো লাগে। তাহলে এবার ভাবুন যে শয়তানের কাজে এগুলো, আপনি শয়তানের কাজে শয়তানকে উৎসাহিত করতেছেন, শয়তানকে খুশি করতেছেন, তাহলে এইখানে কি কোনো রকম ফায়দা আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কখনো এখানে সন্তুষ্ট হবে? যেই জিনিসগুলো হারাম, যেই জিনিসগুলো দেখতে এবং রুচিহীনভাবে, সেইখানে থেকে ভালো কিছু আশা করা যায় না। এর দ্বারা কি ভালো নেককার সন্তান আসবে দুনিয়াতে? আপনার কি মনে হয়? কখনো আসা সম্ভব না, কারণ এটা একটা খারাপ কাজ। ঠিক একই রূপিতভাবে যখন আপনি মিলিত হবেন, মিলিত হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আপনাকে রেখেছেন? যখন সহবাসটা এমন একটা জিনিস, শুধু এটা আপনার শারীরিক চাহিদা মেটাচ্ছে না, এটা একটা ইবাদতও। যখন আপনি এটা ইসলামী শরীয়ত অনুযায়ী করবেন, যখন এটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা হুকুমকে পালন করবেন, তাহলে কালাম এটা আপনার ইবাদত হয়ে গেল। এটা আপনার শারীরিক সুস্থতা রাখবে, মন মানসিকতা ভালো লাগবে, আপনার চলার পথে আপনার সমস্ত কিছু ভালো লাগবে। আর আপনি যখন এটাকে অন্য দিকে নিয়ে যাবেন, খারাপ দিকে নিয়ে যাবেন, তখন দেখা যাচ্ছে এখান থেকে ভালো কিছু আশাও করা যাচ্ছে না, আর আপনি ভিতর আরও প্রভাবে কি আপনি আরও গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। অতএব এই যে সহবাস করার সময় স্ত্রীকে কখনো উপরে না রাখা। উপরে রাখলে দেখা যাচ্ছে যখন উপরে রাখতেছেন, যখন আপনার যদি বীর্য বের হয়ে যায়, এমন অবস্থা হলে কখনো সন্তানাদি না হওয়ার সম্ভাবনাই থাকে। ঠিক আছে, এই জন্য সবসময় খেয়াল রাখা যে স্ত্রীকে নিচে রাখা। আর এভাবেই আপনার শরীর লবণ তারপর পুরোদমে ভরও না দেওয়া, যাতে সে করে কষ্ট না পায়। ঠিক আছে, আরও অনেক ধরনের বিষয় আছে। পুরোপুরি উলঙ্গ না হওয়া, এটাও গেলাম আসলে একটা বিষয়। পুরোপুরি উলঙ্গ, দেখেন এখানে তো আপনি পুরোপুরি যখন উলঙ্গ হয়েছে, সেখানে গেলাম শয়তান খুশি হচ্ছে, আবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি কীভাবে উলঙ্গ হয়ে যাচ্ছে। আবার যাদের ধরো দেখা যাচ্ছে পোশাক আদিতে বা অ্যালার্জির সমস্যা বা যে কোনো একটা ফিল করতেছে, তারা সেক্ষেত্রে আবার ভিন্ন বিষয় আছে। ঠিক আছে, এইগুলো সহবাসের পূর্বে বিসমিল্লাহ বলা, তারপর অজু সহিত থাকা, তারপর আপনার এই করা। ঠিক আছে, কিন্তু আপনি যখন এই শরীয়তের হুকুমকে অমান্য করতেছেন, তখন দেখা যাচ্ছে কি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, কিন্তু আপনি একটি কাজ করতেছেন একটা জানোয়ার বা মানে একটু পশুর মতন। যে পশু কিভাবে ব্যবহার করে, তিনিও জৈন চাহিদা মিঠা, কিন্তু মানুষও জৈন চাহিদা মিঠায়। পশু কিভাবে মিটাচ্ছেন আপনি একটু ভাবুন তো। অনেক পশু আছে তারাও তাদের লজ্জাস্থান গোপন অঙ্গে মুখ দেয় না, কিন্তু আপনি দেন। তাহলে আপনি ভাবেন তো, পশু থেকে আপনি নিকৃষ্ট হয়ে যাচ্ছেন বেশি, ওই পশু থেকে আপনি নিকৃষ্ট। তাহলে একটিবার ভাবছেন যে এটা কেন করতেছে না, কী কারণ করতেছে? এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হচ্ছে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হচ্ছে না। একটা বিষয় কি, যেমন তালাক, তালাক জিনিসটা বৈধ, কিন্তু এখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয় না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে খুশি না এই বিষয়টা, কিন্তু তালাকে দ্বারা এটা জায়েজ। ঠিক এরকম সম্পর্ক হচ্ছিল এই যে একে অপরের গোপন অঙ্গে মুখ দেয়া, এখানে হারামও না, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি বেজা। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজার হচ্ছে, যার মাধ্যমে দুনিয়াতে নতুন একজন আসবে, সে কি ভালো হয়ে আসতে পারতেছেন? সে কি দিনদার হয়ে আসতে পারতেছে না। অতএব মেন কথাই একটাই, যে কথাগুলো বললাম, যে স্ত্রীর দুধ পান করলে কি তালাক হয়ে যাবে কি না, না হবে না, এটা তো আপনাদের স্পষ্টভাবে ক্লিয়ার করে দিলাম যে কতদিনের কি। আর একে অপরের গোপন অঙ্গে মুখ দেয়া, এটা আসলে কি নিকৃষ্ট কাজ, এটা রুচিহীন কথা। তারপর কিভাবে সহবাস করবেন এটা বললাম, বায়ুপথের পথ এটাও বলা হলো। এই যে প্র্যাকটিক্যাল যে কয়েকটি কথা বলো আত্মার জন্য, আত্মার জীবন চলার পথে ভালোর জন্য। অতএব
এমন একটি কাজ করুন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি না হয় এবং ইসলামের ইবাদতগুলো হয়ে যায়। মানে আপনি সওয়াব পাচ্ছেন, আপনার শারীরিক চাহিদা মেটাতে পারতেছেন। অর্থাৎ এরকম না হয়ে যায় আপনি শারীরিক চাহিদাই শুধু মিটাইলেন কিন্তু ইবাদতে মুগ্ধ হলেন না, আর শয়তানের দিকে খুশি হলো। অর্থাৎ এমন একটি কাজ করুন যেখানে শয়তান খুশি হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হচ্ছেন এবং আপনার শারীরিক চাহিদা মেটাচ্ছেন, এবং তার দ্বারা যদি দুনিয়াতে কি আসে সেও নেককার মনে হয়। অতএব এই যে কথাগুলো বললাম অবশ্যই এগুলো মেনে চলবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার একটা লাইক, একটা কমেন্টে উৎসাহিত পেয়ে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাকে আরও উপহার দিতে পারি।